এইজন্য আল্লাহর নবী মায়ার নবীর শৈশব কাল যখন শুরু হইল, আমেনার বয়স যখন ৬ বছর হয়ে গেল, ৪ অথবা ৬ বছর বয়সে আল্লাহর নবীর সম্মানিতা মাতা সন্তানকে নিয়ে মদিনায় গেলেন বাবার বাড়িতে। আসার পথে আবওয়া নামক স্থানে আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির বয়স ৪ থেকে ৬ বছর। আল্লাহ নবী মায়ার নবী ওই মুহূর্তে কি করবেন বুঝেন না। দুনিয়াতের পূর্বে বাবাও নাই, মাও চলে গেছেন। আব্দুল্লাহর বান্দি আয়মান সে তাকে নিয়ে মক্কায় আসলো। আব্দুল মুত্তালিব তার অভিভাবক হলেন। আব্দুল মুত্তালিব তো দাদা, নবীজির দাদা বড় মায়া করতেন, মহব্বত করতেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। আব্দুল মুত্তালিবের একটা চেয়ার, একটা কুরসি ছিল, একটা স্পেশাল বিছানা ছিল, বেড ছিল। এটার মধ্যে কোনো সন্তান বসতো না, কোনো নাতিরও বসাইতো না। একদিন সকল মানুষদেরকে নিয়ে গুল বৈঠক, সন্তান আছে, নাতি আছে, আর অনেক মানুষ এক জায়গায় বসা, খুশ গল্প চলছে। আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ হঠাৎ করে দেখা যায় দাদা আব্দুল মুত্তালিবের কোলে বসছে, পাশে আছে চেয়ার, সিংহাসন। লিডার তো হলেন আব্দুল মুত্তালিব। ওই লিডারের কুল থেকে সোজা চেহারের মধ্যে এইভাবে হাত দুটো লম্বা করে নবীজি বসে আছে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের সন্তানরা দূর থেকে চোখ একটু লাল করে তাকায়। বাতিজা খবরদার, এটাতে আমরাই বসি না, আমরা সন্তান বসে না, এটা আমার তোমার দাদার, এটা আমাদের বাবার, কেউ এই চেহারে বসবে না, তুমি নেমে আস। আব্দুল মুত্তালিব ডানে বামে তাকায় দেখে তার সন্তানরা তাকে হুমকি দুমকি বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দিতেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, হে আমার সন্তানরা শুনো, আমার নাতি মুহাম্মদ যেই সিংহাসনে বসেছে, ওই সিংহাসন তার জন্যই উপযুক্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিংহাসনে বসে নবী তামাম দুনিয়ার নেতা, দুনিয়া আখিরাতের বাদশা, দুনিয়া এবং আখিরাতের বাদশার জন্য তো ভিআইপি সিংহাসনের দরকার। এই জন্য সেই সমানার সেই যুগের ভিআইপি সিংহাসন ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবের সিংহাসনে শিশু নবী বরকতের নবী বসে পূর্ণতা পেয়েছে। বড় বড় সবগুলা দেখায় বাতিজা নামো। আব্দুল মুত্তালিব খবরদার, আমার ভাতিজারে তোমরা, আমার নাতিরে তোমরা বাধা দিও না। এটা সিংহাসন মুহাম্মদ বসার কারণে এই সিংহাসনটা পূর্ণতা পাইছে। আব্দুল মুত্তালিব বেশি দিন নবীজি লালন পালন করতে পারলেন না। ৮ বছর বয়সে, ৮ বছর ১০ মাস ১০ দিন সামথিং কিছু দিন হইল, নবীজির আদরের দাদা উনিও বিদায় হয়ে গেলেন। এরপরে গুরু দায়িত্ব কে নিবে? আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 11 জন। এদের মধ্যে তো আব্দুল্লাহ জন্মের পূর্বেই, নবীর জন্মের পূর্বেই মারা গেছেন। 10 সন্তানদের মধ্যে কে নিবে? এরপরে নবীজির গুরু দায়িত্ব যে নিবে সে তো সম্মানী হবে। আবু তালিব নবীজির বরণ পোষণে যত জরুরত আছে সব কিছু আবু তালিব বললেন, আজ থেকে মুহাম্মদ আমার কুলে থাকবে। আর একটা জোরে কোন আবু তালিব এত মায়া করত। দেখবেন আমাদের সমাজে অনেক সময় নিজের সন্তান চাইতেও বাতিজারে মানুষ মায়া করে বেশি, আসেনি না? বাতিজারে মায়া করে, এর দ্বারা কি সন্তান অবহেলা থানা। বাতিজারও একটা আলাদা মায়া আছে, নিজের সন্তান তো মায়া থাকবেই। তো আব্দুল মুত্তালিব নিজের সন্তান থেকেও বেশি মহব্বত করতেন। কেন? এতিম নবী, বাবা নাই, মা নাই, দাদাও নাই। এই জন্য একটু কষ্ট পাইলে আবু তালিবের দিল যেন ভেঙে যায়। আবু তালিব ওই সময় ব্যবসার একটা মৌসুম শুরু হয়ে গেছে। তো ব্যবসার জন্য তারা যাবে সিরিয়া। আমরা সিলেট থেকে চিটাগাং যায়, ঢাকা যায়, ব্যবসায়িকরা ব্যবসার সময় ব্যবসায়িকরা যায়। তো আবু তালিব তার কাফেলা মোটামুটি গুছাইয়া নিল, আমরা অমুক দিন আমরা সিরিয়া ব্যবসার জন্য যাব।
কিন্তু টেনশন হইল আমার এই ভাতিজারে আমি কার কাছে রাখি। আবু তালিব যখন রওনা দিবে ওই সময় বরকতের নবী মায়ার নবী মুহাম্মদ আঙ্গুল ধরে ধরে হাঁটতেছে হাঁটতেছে বাড়ির সীমানা বাহির হওয়ার আগে এবার আবু তালিব বলল, বাবা তুমি বাড়িতে যাও গা, আমি একটু সফরে যাব, কিছুদিনের ভিতরে আবার চলে আসবো, তোমার জন্য অনেক কিছু খেলনার জিনিস আনবো, অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আনবো, তুমি চলে যাও। আমরা যেইভাবে আমাদের সন্তানদেরকে বুঝাই, ওই সময় আবু তালিব নবীজিকে বুঝাইতেছে, নবীজি তো বুঝে না, কোমরের মধ্যে এইভাবে ধরে মায়াবী চেহারায় আবু তালিবের চোখের দিকে তাকায় রইছে, অর্থাৎ বুঝাইতে চায়, নবী বুঝাইতে চায় চাচা আমার বাবা নাই মা নাই, আপনি আমাকে রাইখে আপনি ছইলা যাবেন, আমি কার কোলে মাথা রাইখে ঘুমাবো। সুবহানাল্লাহ। ওই সময় আবু তালিবের চেহারা নবীর চেহারায় মায়া মায়া মিলা গেছে। আবু তালিবের চোখের পানি ছেড়ে দিয়েছে, নবীজিও চোখের পানি ছেড়ে দিয়েছে। মানুষ সফরে যায়, ব্যবসায় যায়, তার ছোট বাচ্চা 10-12 বছর হইল, কেউ তাকে সাথে নেয় না, সফর বড় কষ্টদায়ক। আবু তালিব ডাকতে বলল, বাবা মুহাম্মদ যতই কষ্ট হোক আমি তোমাকে সঙ্গে নিব, তোমাকে বাড়ির মধ্যে আমি রেখে যাব না। সফর সঙ্গীরা বলল, আবু তালিব কি এই শিশু মুহাম্মদকে নিয়ে তুমি কি বিক্রি করবা, কি করে করবা? উনি বললেন, অসুবিধা নাই, আমার ভাতিজা আমার সাথেই থাকবে। রওনা যখন হলেন, রাস্তার মধ্যে কিছু দূর যেতে না যেতে একটা রাস্তায় তারা অবস্থান করলেন। অবস্থান করার পরে আবার রওনা। হঠাৎ করে একজন পাদ্রী, যার নাম বুহায়রা রাহিব, ওই পাদ্রী একটা ঠেলার উপরে তার বাসা, ওই জায়গায় থাকতো। ওই জায়গা থেকে দেখা যায় একটা কাফেলা আসতেছে। কাফেলার মধ্যে অনেক মানুষ, কিন্তু দেখা যায় প্রখর রৌদ্র। ওই কাফেলার মধ্যে একটা জায়গার মধ্যে রৌদ্র নাই, আকাশ থেকে মেঘমালা ছায়া দিতেছে। পাত্রীটা টেনশনে পড়ে গেল, হায় কি রে, শুধু তা না, চাইতে যে গাছপালা আছে উপর থেকে দেখা যায় ওই গাছপালা যেন একটা লোককে, একটা শিশুকে ওই গাছপালা যেন নুয়ে নুয়ে সম্মান জানাইতেছে। পাত্রী ওই সময় নাইমা আসছে। নাইমা আসার পরে ওই জায়গায় আবু তালিব সহ সকলেই তারা তাদের ওই কাফেলাটা একটা জায়গায় অবস্থান নিল। ওই মুহূর্তে পাত্রেরা নাইমা বলতেছে, তোমাদের মধ্যে সর্দারকে লেখায় দেখায় দিল, আমাদের সর্দার আবু তালিব। আবু তালিব কাছে গেল, আবু তালিব তোমার চাইতে যে শিশুটা দেখতে পেলাম, এর নাম কি?